আমি আর আমার বন্ধু দুজনে চলেছি তারাপীঠ আর কঙ্কালীতলা বেড়াতে। তারাপীঠ আর কঙ্কালীতলা দু জায়গাতেই পুজো দেব। তো তারাপীঠে গিয়ে থাকবো। তো তারাপীঠে থাকার জন্যে মন্দিরের কাছাকাছি একটি খুব ভালো হোটেলের খোঁজ করছি। ভালো না হলেও বাজেট প্রপার্টি হলেও চলে যাবে, কেননা আমি আর আমার বন্ধু আছি, একটা রাত কাটাতে হবে। তো ডিসাইড করেছি 500 থেকে 700 টাকার মধ্যে হোটেলের রুম নেব। তো চলুন আজকে তাহলে ভিডিওটি রামপুরহাট স্টেশন থেকে শুরু করছি। সেখান থেকে অটো ধরে যাব তারাপীঠ, আর সেখানে গিয়ে খুঁজবো একটি বাজেট প্রপার্টি, আপনাদেরকেও দেখাবো। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা সেই প্রপার্টিতে গিয়ে তারাপীঠ যাওয়ার সময় থাকতে পারেন। সেখানে সব কিছু ডিটেল দেওয়া থাকবে, কতটা কাছে মন্দির থেকে সেটাও আপনাকে এই ব্লগের মাধ্যমে জানাবো। চলুন তাহলে। হ্যাঁ, এই যে রামপুরহাট জংশন বড় বড় করে, এই যে সামনে অটো টোটো স্ট্যান্ড। সো বন্ধুরা, এই দিকের অটোগুলো সব তারাপীঠের দিকে যাবে, একজন এখান থেকে বললেন আমাদের। তারামা সরণির ভিতরে ভাবছি কোনো হোটেল নেব। আমার একটা জানা হোটেল আছে, হোটেল হোয়াইট হাউস, তারামা সরণির সঙ্গে ভিতরেই, একদম মন্দিরের সঙ্গেই লাগোয়া। দেখি ওটা পাই না আর এর আগে কোনো একটা হোটেল পেয়ে যাই। আমরা এই মা তারা সরণিতে একজনকে পেলাম, যিনি আমাদেরকে বললেন যে রুম লাগবে কি না। আমরা জিজ্ঞেস করলাম, তো রুম রেট বললেন 600 টাকা। তো এখন দেখতে যাচ্ছি আমরা রুমটাকে, যদি পছন্দ হয় তাহলে নেব। নর্মাল ক্যাটাগরি রুম আর কি। চলুন তাহলে হোটেলের সামনেই যাই, রুমটা দেখি আগে। এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন হোটেলের দিকে। হচ্ছে হোটেল মায়ের দান যাত্রী নিবাস, দিদিভাই প্যারার ভান্ডার। এনাদের পূজার দোকানও আছে। দেখুন, প্যারা পাওয়া যাচ্ছে নানা রকম দামের, 500 400। এদের ঘিও পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রেন্স। হ্যাঁ, আসছি। এখান থেকে মিষ্টিও কেনা যায়, আর মায়ের এখানে পুজো দিতে গেলে প্রসাদও এখান থেকে পাওয়া যায়। দেখুন হোটেলের বাইরে এই এদিকটা চলে যাচ্ছে মন্দিরের দিকে। আর আমরা এলাম এইখান থেকে। আমরা আছি এখন মায়ের দান হোটেলে, ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 101, তাই তো? আচ্ছা দেখি। হ্যাঁ, একটু দেখে নে। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই মায়ের দান হোটেলের রুম। মোটামুটি চলনসই একটা ভালো বিছনা আছে, ডাবল বেড। ঠিক এরকম গিজার আছে। সুকমল বললো নাকি বাথরুমটা নোংরা, একটু নোংরার দিকেও লাগছে। চলুন তাহলে আরেকটা রুম দেখি। লিফট নেই, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর ওইদিকে সেকেন্ড ফ্লোর। এটা 106, পাশে আছে 105। দেখি বাথরুমটা দেখ তুই, একই রেট তো? বাহ, খুব সুন্দর। রুমটা বড় আছে, বাথরুমটা, হ্যাঁ বাথরুমও ঠিক আছে। হ্যাঁ, নিয়ে নি। এটাই নেব। এটাই বেশ একদম। হ্যাঁ ঠিক আছে, চলো। ভাড়াটা ঠিকঠাক বলো। আপনার ভাড়া 600 টাকা। এবার এসি নিলে আলাদা ভাড়া পড়বে। এসি লাগবে না, গিজারটা চলবে তো? গিজার 600 টাকার বাইরে পড়বে। কত পড়বে? আপনারা যদি দুবার গিজার নেন 800 টাকা পড়বে, একবার যদি নেন 700 টাকা। একবার বলতে কাল সকালে গিজার লাগবে একবার, একবারে 1 ঘন্টা যদি নেন 100 টাকা। আচ্ছা, হয়তো আপনি একদিনের মধ্যে দুবার অনেকে নেন, এখন নেয় বা পরে নেয়, তাহলে 800 টাকা। তাহলে বুঝতে পারলেন তো? একবারে দেবে 1 ঘন্টা, ঠান্ডা জলই করে নেব। ওটা ঘন্টা হিসাবে ভাড়া, বুঝতে পারলেন তো? তুমি রুম কেটে ঠিকঠাক করো একটুখানি ভাড়াটা। আমার মনে হয় রুমের দাদা 600 টাকা এসে আসবে।
এখন বাজার সিজন বুঝতে পারছি। আর কি রুম আছে সেটা দেখো না। হ্যাঁ? আর কি রুম দেখো না। সিঙ্গেল বেড ডবল বেড রুম আছে। আমাদের সিঙ্গেল বেড হলেই চলে যাবে। হ্যাঁ, আসলে আমরা একটু কনফিউজ আছি কোন রুমটা নেব, 101টা না 106টা। দেখা যাক। সিঁড়ি দিয়ে উঠে এলাম গ্রাউন্ড ফ্লোর থেকে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, 104, এদিকে 103, আর আমরা আছি 101 নম্বর রুম। এই ঢুকছি, একটা দরজা, এই দেখুন, এই সুকোমল, এসি আছে, নেব না, এসি নিলে দামটা বেশি বাড়বে। এটি বড় জানলা, জানলা দিয়ে বাইরেটাই হচ্ছে আপনার মন্দিরে যাওয়ার রাস্তা, একদম মন্দিরে যাওয়ার রাস্তার উপরেই আমরা এই হোটেল পেয়েছি। নামটা ঠিক মনে করতে পারছি না, বাইরে গিয়ে দেখব। এই একটা ভালো ড্রেসিং টেবিল আছে, তো ওয়ার্ড্রোবও আছে রাখার মতন। বিছনাটা চলনসই, একটা কম্বল দিয়েছে, দুটো বালিশ দিয়েছে, ওইদিকে একটা জানলা আছে, ফ্যান মোটামুটি কারুকাজ করা আছে, আর এইদিকে একটা টিভি আছে, জানি না চলে কিনা। আর এবার চলুন বাথরুমটা একটু দেখি। বাথরুমে আছে এই গিজার, গিজারের ব্যাপারটা তো বললাম আপনাদেরকে। আর এই হচ্ছে আপনার একটা কোমোড, একটু অপরিষ্কারের দিকে, দুটো চেয়ারও দিয়েছে, একটা টেবিলও আছে, বাদ বাকি কোনো অ্যামিনিটিস দেয়নি, এক্সপেক্টেড। ওইদিকে দুটো মানে সুইচ আছে প্লাগ সমেত, মানে ওইখানেও একটা প্লাগ আছে, মানে চার্জিং করা যাবে, এখানেও ওখানেও করা যাবে। আর আছে আর নেই, এই দুটোই আছে। তো ফার্স্ট লুকে কেমন মনে হলো? ঠিক আছে, ঠিক আছে তো রুম ঠিক আছে। আছে, তো সিকিউরিটির কোনো ইস্যু হবে না। আর এদিকে ওয়াটার পিউরিফায়ার আছে, মানে আপনারা জল ভরতে পারেন যদি জল শেষ হয়ে যায়। হচ্ছে রিসেপশন এরিয়া। জয় মাতা। একটু মাসি এলে কই দেবে। বাথরুম দেখো ফ্যানটা করে রাখ করে তো তোমাদের কটা ফ্লোর আছে গো? আমাদের চারটে দেখো, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড। থার্ড ফ্লোর। আর টোটাল কটা রুম আছে? রুম আছে আপনার হচ্ছে 15টা। 15টা রুম আছে। আপনার এদিকে এক্সট্রা রুম আছে, আচ্ছা, বন্ধ আছে 6টা। 6টা। 6টা বন্ধ আছে। আচ্ছা, মানে 9টা চলছে। নাম লিখে দেবো। হ্যাঁ, লিখে দে, লিখে দে। আই কার্ড তার নাম, আচ্ছা, আমি লিখে দিচ্ছি। নাম বাবার নাম অ্যাড্রেস। আচ্ছা, এখানে 600 টাকা। এমনি হাইয়েস্ট কত? আইস বলতে আপনার এসি নিলে সিঙ্গেল বেডে 1000 টাকা, হুম। আর ডবল বেডে হচ্ছে 1500 টাকা এসি। ফ্যামিলি রুম আছে নাকি? হ্যাঁ ফ্যামিলি তো। আচ্ছা, মন্দিরটা কত গাড়ি এখান থেকে? দুটো দোকানের পর। দুটো দোকানের পর, মানে একদম কাছে, তাই না? আচ্ছা, কটা অবধি খোলা থাকে? আমাদের আপনাদের রাত্রে 10:30 11টা পর্যন্ত। আর এই মন্দিরে পূজা কখন দেওয়া যাবে? সকালবেলা আর সকালে বলতে 4টার সময় আপনার উঠে চান টান করে হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে দিতে হবে, হ্যাঁ। তারপরে আপনার আরতি হবে, হুম। আরতি পর পুজো স্টার্ট হবে। আর বিকালবেলা যদি আমরা তো এখন এসেছি, আমরা তো বিকালবেলা দেবো। এখন পুজো স্টার্ট হবে, পুজো কটার থেকে এখন তো স্টার্ট স্টার্ট হয়ে কটা অবধি চলবে? আপনার বিকেল 5টা 5:30 পর্যন্ত চলবে। 5টা 5:30 আমি জানি কি লাইনে পড়বো। ঠিক আছে, লাইন দিতে হবে না? বলতে আমাদের এখানে লাইন দুটো আছে, একটা জেনারেল লাইন, একটা ভিআইপি লাইন। জেনারেলে কোনো পয়সা কিছু লাগবে না, আর ভিআইপিতে 500 টাকা পারে। ওটা সব জায়গারই গল্প। সব জায়গায় কম। ঠিক আছে, ও থ্যাংক ইউ দাদা। আর আমরা আছি ফার্স্ট ফ্লোরের এরকমই কোনো একটা রুমে, মনে হয় এই রুমটায় আছি, এইটা এইদিকে আছে। হোটেলটা এতটাই বেসিক যে এরা বেসিক যে অ্যামেনিটিসগুলো, মানে আপনার জলের বোতল অথবা আপনার সাবান, কোনো কিছুই দেয়নি। সুকোমল নিচের থেকে একটা সাবান নিয়ে এলো, ওনারা দিলেন, তাই সেটা দিয়ে আর কি স্নান টান করা হলো। তো আপনারা যখন আসবেন তো আপনারা বেসিক জিনিসগুলো কিনে নিয়ে আসবেন বা সঙ্গে করে নিয়ে আসবেন। টুথপেস্ট ওগুলো সব নিয়ে এসেছি, কিন্তু বেসিক যে অ্যামিনিটিস লাগে কোনো কিছুই এখানে পাবেন না। 600 টাকার মধ্যে হয়তো এক্সপেক্ট নাও করা যেতে পারে এতটা। এই দেখুন, এই হচ্ছে মায়ের মন্দির, আর আমরা আছি এইটা।